অফিসিয়ালভাবে ঘোষণা করা হলো বিপিএল দশম আসরের সময়সূচি। 2024 বিপিএল এর প্রত্যেকটি ম্যাচের সময়সূচি নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, ওআইএন স্পোর্টস আপডেট চ্যানেলে আপনাকে স্বাগতম। সকল আলোচনা সমালোচনার অবসান ঘটিয়ে অবশেষে চূড়ান্ত করা হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল 2024 আসরের সময়সূচি। পূর্ব ঘোষণা অনুযায়ী বিপিএল এর দশম আসরটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল 6 জানুয়ারি। তবে বাংলাদেশের জাতীয় নির্বাচন থাকায় 2 সপ্তাহ পিছিয়ে আগামী 19 জানুয়ারি শুক্রবার গত আসরের দুই ফাইনালিস্ট ঢাকা বনাম কুমিল্লার মধ্যকার উদ্বোধনী ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে এবারের বিপিএল আসর। সেই সাথে আগামী 1 মার্চ ফাইনাল ম্যাচ দিয়ে সমাপ্তি ঘটবে বিপিএল দশম আসরের। গত আসরের ন্যায় এবারেও 3টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে 2024 বিপিএল এর সবগুলো ম্যাচ। ভেন্যুগুলো হলো ঢাকা, সিলেট ও চট্টগ্রাম। 7 দলের অংশগ্রহণে সর্বমোট 46টি ম্যাচ অনুষ্ঠিত হবে 2024 বিপিএল এ, যেখানে দিন 2টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্বে প্রত্যেকটি দল 12টি করে ম্যাচ খেলবে, যেখানে একটি দল অপর একটি দলের মুখোমুখি হবে 2বার করে। এই সর্বমোট 12টি ম্যাচ খেলার পর গ্রুপ পর্বের খেলা শেষে পয়েন্ট টেবিলে যে 4টি দল এগিয়ে থাকবে তারাই খেলবে সেমিফাইনালে। তো চলুন কথা না বাড়িয়ে এক নজরে দেখে নেওয়া যাক 2024 বিপিএল আসরের 46টি ম্যাচের সময়সূচি। কোন দলের খেলা কবে, কখন, কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এ নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে, অর্থাৎ 2024 বিপিএল এর পূর্ণাঙ্গ সময়সূচিটি দেখতে পারবেন আমাদের এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। 2024 বিপিএল এর প্রথম 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে 19 জানুয়ারি শুক্রবার, যেখানে দিনের প্রথম ম্যাচে দুপুর 1:30 ঢাকার বিপক্ষে মাঠে নামবে কুমিল্লা। দিনের দ্বিতীয় ম্যাচে সিলেটের বিপক্ষে মাঠে নামবে চট্টগ্রাম সন্ধ্যা 6:30। এরপর 20 জানুয়ারি শনিবার দিনের প্রথম ম্যাচে রংপুরের বিপক্ষে মাঠে নামবে বরিশাল। দিনের দ্বিতীয় ম্যাচে খুলনার বিপক্ষে মাঠে নামবে চট্টগ্রাম। 4টি ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। এরপর 21 জানুয়ারি রবিবার কোনো ম্যাচ নেই। তো প্রত্যেকটি ম্যাচ কিন্তু ঢাকাতে অনুষ্ঠিত হচ্ছে প্রথম ভাগে। এরপর 22 জানুয়ারি সোমবার দিনের প্রথম ম্যাচে ঢাকার বিপক্ষে মাঠে নামবে চট্টগ্রাম এবং দিনের দ্বিতীয় ম্যাচে বরিশালের বিপক্ষে মাঠে নামবে খুলনা। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ঢাকায়। এরপর 23 জানুয়ারি মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে সিলেটের বিপক্ষে মাঠে নামবে রংপুর। দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লার বিপক্ষে মাঠে নামবে বরিশাল। এরপর 24 ও 25 জানুয়ারি অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবার কোনো খেলা থাকবে না, এদিন সম্পূর্ণ খেলা বন্ধ থাকবে। আপনাদেরকে জানিয়ে রাখি, শুক্রবারের যে ম্যাচগুলো হবে সেখানে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে দুপুর 2টায় এবং দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা 7টায়। এরপর 26 জানুয়ারি শুক্রবার দিনের প্রথম ম্যাচে রংপুরের বিপক্ষে মাঠে নামবে খুলনা। দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লার বিপক্ষে মাঠে নামবে সিলেট। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে সিলেটে। এরপর 27 জানুয়ারি শনিবার দিনের প্রথম ম্যাচে বরিশালের বিপক্ষে মাঠে নামবে চট্টগ্রাম। দিনের দ্বিতীয় ম্যাচে রংপুরের বিপক্ষে মাঠে নামবে ঢাকা। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে সিলেটে। এরপর 28 জানুয়ারি রবিবার 28 জানুয়ারি রবিবার কোনো খেলা নেই, এদিন খেলা সম্পূর্ণ বন্ধ থাকবে। তো এখানেও কিন্তু এই ম্যাচগুলো সিলেটে অনুষ্ঠিত হচ্ছে। এরপর 29 জানুয়ারি সোমবার দিনের প্রথম ম্যাচে সিলেটের বিপক্ষে মাঠে নামবে চট্টগ্রাম। দিনের দ্বিতীয় ম্যাচে খুলনার বিপক্ষে মাঠে নামবে ঢাকা। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে সিলেটে। এরপর 30 জানুয়ারি মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে কুমিল্লার বিপক্ষে মাঠে নামবে রংপুর। দ্বিতীয় ম্যাচে সিলেটের বিপক্ষে মাঠে নামবে বরিশাল। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে সিলেটে। এরপর 31 জানুয়ারি ও 1 ফেব্রুয়ারি কোনো ম্যাচ নেই, অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবার কোনো ম্যাচ। তো এবারের বিপিএল আপনি কোন দলকে সমর্থন করছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এরপর 2 ফেব্রুয়ারি শুক্রবার দিনের প্রথম ম্যাচে সিলেটের বিপক্ষে মাঠে নামবে ঢাকা। দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লার বিপক্ষে মাঠে নামবে চট্টগ্রাম। এরপর 3 ফেব্রুয়ারি শনিবার দিনের প্রথম ম্যাচে বরিশালের বিপক্ষে মাঠে নামবে খুলনা। দিনের দ্বিতীয় ম্যাচে রংপুরের বিপক্ষে মাঠে নামবে সিলেট। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিলেটে। এরপর 4 ও 5 ফেব্রুয়ারি রবিবার ও সোমবার কোনো খেলা নেই। আর 3 ফেব্রুয়ারির ম্যাচের মাধ্যমে সিলেট পর্বের খেলা শেষ। এরপর ঢাকা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। তো 6 ফেব্রুয়ারি মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে ঢাকার বিপক্ষে মাঠে নামবে রংপুর। দিনের দ্বিতীয় ম্যাচে বরিশালের বিপক্ষে মাঠে নামবে চট্টগ্রাম। এরপর 7 ফেব্রুয়ারি বুধবার দিনের প্রথম ম্যাচে কুমিল্লার বিপক্ষে মাঠে নামবে খুলনা এবং দিনের দ্বিতীয় ম্যাচে সিলেটের বিপক্ষে মাঠে নামবে ঢাকা। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ঢাকা মিরপুর শেরেবাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এরপর 8 ফেব্রুয়ারি বৃহস্পতিবার কিন্তু কোনো ম্যাচ নেই। তো আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, শুক্রবারের ম্যাচগুলো দুপুর 2টা ও সন্ধ্যা 7টায় অনুষ্ঠিত হবে। এরপর 9 ফেব্রুয়ারি শুক্রবার দিনের প্রথম ম্যাচে সিলেটের বিপক্ষে মাঠে নামবে খুলনা। দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লার বিপক্ষে মাঠে নামবে ঢাকা। এরপর 10 ফেব্রুয়ারি শনিবার দিনের প্রথম ম্যাচে রংপুরের বিপক্ষে মাঠে নামবে চট্টগ্রাম। দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকার বিপক্ষে মাঠে নামবে বরিশাল। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ঢাকা মিরপুর শেরেবাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
এরপর 11 ও 12 ফেব্রুয়ারি রবিবার ও সোমবার কোনো খেলা নেই, এই 2 দিন টোটালি খেলা বন্ধ থাকবে। এরপর 13 ফেব্রুয়ারি মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে কুমিল্লার বিপক্ষে মাঠে নামবে চট্টগ্রাম, দিনের দ্বিতীয় ম্যাচে রংপুরের বিপক্ষে মাঠে নামবে খুলনা। এরপর 14 ফেব্রুয়ারি বুধবার দিনের প্রথম ম্যাচে বরিশালের বিপক্ষে মাঠে নামবে ঢাকা, দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লার বিপক্ষে মাঠে নামবে খুলনা। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে চট্টগ্রাম পর্ব শুরু হবে। এরপর 15 ফেব্রুয়ারি বৃহস্পতিবার কোনো খেলা নেই, এদিন খেলা বন্ধ থাকবে। তো 13 ফেব্রুয়ারি থেকে কিন্তু চট্টগ্রাম পর্বের খেলাগুলো শুরু হচ্ছে। এরপর 16 ফেব্রুয়ারি শুক্রবার দিনের প্রথম ম্যাচে খুলনার বিপক্ষে মাঠে নামবে ঢাকা, দিনের দ্বিতীয় ম্যাচে রংপুরের বিপক্ষে মাঠে নামবে চট্টগ্রাম। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে কিন্তু চট্টগ্রাম জহুর আহমেদ ক্রিকেট স্টেডিয়ামে। এরপর 17 ফেব্রুয়ারি শনিবার দিনের প্রথম ম্যাচে সিলেটের বিপক্ষে মাঠে নামবে বরিশাল, দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে মাঠে নামবে ঢাকা। এরপর 18 ফেব্রুয়ারি রবিবার কোনো খেলা নেই, এদিন টোটালি খেলা বন্ধ থাকবে, কোনো ম্যাচ অনুষ্ঠিত হবে না 18 ফেব্রুয়ারিতে। তো এরপর 19 ফেব্রুয়ারি সোমবার দিনের প্রথম ম্যাচে কুমিল্লার বিপক্ষে মাঠে নামবে সিলেট, দিনের দ্বিতীয় ম্যাচে রংপুরের বিপক্ষে মাঠে নামবে বরিশাল। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। 20 ফেব্রুয়ারি মঙ্গলবার খুলনার বিপক্ষে মাঠে নামবে চট্টগ্রাম দিনের প্রথম ম্যাচে, এবং দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লার বিপক্ষে মাঠে নামবে রংপুর। এরপর 21 ও 22 ফেব্রুয়ারি খেলা বন্ধ থাকবে। তো আপনাদেরকে জানিয়ে রাখি, বিপিএল এ প্রত্যেকটি দল যে 12টি করে ম্যাচ খেলবে, এই 12টি ম্যাচ কোন দল কার বিপক্ষে খেলবে এ বিষয়ে প্রত্যেকটি দলের আলাদা আলাদা ভিডিও দেব। তো আপনারা কোন দলের ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এরপর 23 ফেব্রুয়ারি শুক্রবার দিনের প্রথম ম্যাচে কুমিল্লার বিপক্ষে মাঠে নামবে বরিশাল, দিনের দ্বিতীয় ম্যাচে সিলেটের বিপক্ষে মাঠে নামবে খুলনা। তো এই 23 তারিখের ম্যাচ দিয়ে কিন্তু আপনার গ্রুপ পর্বের সকল খেলা শেষ হয়ে যাবে। এরপর কিন্তু সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত। তো গ্রুপ পর্বের খেলা শেষে পয়েন্ট টেবিলের প্রথম 4টি দল যাবে পরবর্তী রাউন্ড বা সেমিফাইনালে। এরপর 25 ফেব্রুয়ারি রবিবার আপনার প্রথম এলিমিনেটর ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে দুপুর 1:30 মিনিটে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থাকা দল ও চতুর্থ স্থানে থাকা দল মুখোমুখি হবে, এবং সন্ধ্যা 6:30 মিনিটে পয়েন্ট টেবিলের 1 নম্বরে থাকা দল ও 2 নম্বরে থাকা দলগুলো মুখোমুখি হবে, যেটা কোয়ালিফায়ার 1। তো কোয়ালিফায়ার 1-এ যে দলটি জিতবে তারা কিন্তু সরাসরি ফাইনালে চলে যাবে। এরপর 26 ফেব্রুয়ারি কোনো খেলা নেই। এরপর 27 ফেব্রুয়ারি মঙ্গলবারে এলিমিনেটর উইনার, অর্থাৎ এই যে তৃতীয় স্থান ও চতুর্থ স্থানের মাঝে যে দলটি জিতবে সে, এবং প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী দলের মাঝে যে দলটি হারবে তারা কিন্তু এই দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি খেলবে, যেটি অনুষ্ঠিত হবে আপনার 27 ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যা 6:30 মিনিটে। এরপর 28 ও 29 ফেব্রুয়ারি কোনো খেলা নেই, বুধবার ও বৃহস্পতিবার খেলা টোটালি বন্ধ, এবং 1 মার্চ শুক্রবার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। তো ফাইনাল ম্যাচের মাধ্যমে আপনাদের 2024 বিপিএল এর সমাপ্তি ঘটবে। তো এবার 2024 বিপিএল এ আপনি কোন দলের সমর্থন করছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমরা দেখতে চাই কোন দলের সমর্থক বেশি রয়েছে। তো এবারে বিপিএল এর প্রত্যেকটি দল, অর্থাৎ এই যে 7টি দল রয়েছে, এই 7টি দল যে 12টি করে ম্যাচ খেলবে গ্রুপ পর্বে, তো কোন দলের বিপক্ষে 12টি ম্যাচ খেলবে আলাদা সময়সূচি আপনাদেরকে দিতে যাচ্ছি। তো প্রথমে আপনারা কোন দলের সময়সূচি চাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই। 2024 বিপিএল এর সর্বশেষ আপডেট সবার আগে পেতে ওয়াইএন স্পোর্টস আপডেট চ্যানেলের পাশেই থাকবেন। তো আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।